নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার কিছু শারীরিক শরীর খারাপের জন্য আমি ভিডিও করতে পারিনি। তো আজ এসছি একটা রেসিপি নিয়ে, যেই রেসিপিটা আমি নিজেও প্রথমবার বানাবো আর আপনাদেরও বানিয়ে দেখাবো যে কীরম হলো। আজ বানাবো স্প্রিং রোল। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই আমি। যা যা সবজি লাগবে সেটা হচ্ছে, আমি কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছি, আদা রসুন কাটা ঝিরি ঝিরি করে, আর হচ্ছে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর তোমার গাজর কুচি, আর এদিকে রেখেছি বাঁধাকপি কুচি। আর সসের জন্য নিয়েছি সয়া সস, টমেটো সস। প্রথমে আমি একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা কুচোনো আর রসুন কুচোনোটা ভালো করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দেবো কুচোনো বাঁধাকপি। বাঁধাকপিটা ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি গাজরটা, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, দিয়ে দেবো ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবারে যে সসটা আমরা রেডি করে রেখেছি ওই সসটা দিয়ে দেবো। দিয়ে দিলেই আমাদের মোটামুটি জিনিসটা পুরটা তৈরি হয়ে যাবে। তো আমাদের পুরটা তো মোটামুটি তৈরি। এবারে আমি একটা জায়গায় নিয়ে নিচ্ছি ময়দা, হ্যাঁ 1 কাপের মতো দিয়ে দিচ্ছি, ওর মধ্যে স্বাদ মতো নুন, আর দিয়ে যেরকম ঠিক ময়দার ডোটা মাখি আমি ওরম করেই মেখেছিলাম, কিন্তু আমার ভিডিওটা কেটে গেছে মাখার পর। আর আমি যেরকম আমরা লুচি করি ওরম ছোট ছোট করে কেটে পাতলা পাতলা করে আমি রুটির মতো করে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম একদম পাতলাভাবে করেছিলাম। করে এবার ওইটাকেই আমি একটা তাওয়াতে অল্প একটু এপিট এপিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে, যে এই খুন্তিটার এটা দেখা যাচ্ছে। ঠিক এরকম এপিট ওপিট করে ভেজে নিতে হবে, বেশি ভাজলে হবে না। তারপরে আমি একটা জায়গায় নিয়ে নিচ্ছি অল্প একটু ময়দা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল, একটু গাঢ় মতন করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এরকম ঠিক এতটা পাতলা হবে জিনিসটা একদম। এবার চলুন পুরটা আমি দিয়ে দেখিয়ে দিই কীরমভাবে বানায়। প্রথমে যে লিকুইড ফর্মটা আমরা তৈরি করে রেখেছিলাম ওই ময়দার লিকুইডটা আমি সাইডে লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পর ওর মধ্যে যে পুরটা আমরা তৈরি করে রেখেছি সেই পুরটা দিয়ে দেবো। দিয়ে ওকে ঠিক আমি যেরমভাবে দেখাচ্ছি ওরমভাবেই বন্ধ করতে হবে। যেহেতু আমিও এই স্প্রিং রোলটা প্রথমবার বানাচ্ছিলাম, আর আমার বানানোর টেকনিকটা একটু অন্য ধরনের ছিল, তো কেউ কিছু মনে করবেন না, যদি কিছু ভুল হয়ে যায় ক্ষমাও করে দেবেন। বাট সত্যি বলছি খেতে এত সুন্দর দারুণ হয়েছিল। এবারে আমি একটা কড়াইয়ে সাদা তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার ওই স্প্রিং রোলটা ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে একটু হালকা আঁচে ভাজতে হবে, বেশি জোরে আঁচ করলে হবে না। তো ভালো করে এপিট এপিট করে লাল লাল করে ভেজে নেবো। এবার এবার এই স্প্রিং রোলটা এতটা মচমচ হয়েছে সেই আওয়াজটা শুনুন। আর যখন স্প্রিং রোলটা আমি কেটেছিলাম এত সুন্দর একটা স্মেল বেরিয়েছিল না,
মানে আমি ভাবতে পারিনি এরকমভাবে এত সুন্দর হবে। তো বন্ধুরা, কিরম লাগলো আমার রেসিপিটা একটু জানাবেন সবাই।